জল জীবন যোজনার সুপারভাইজারদের পক্ষ থেকে আজ একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। দুপুর 1টায় জ্যোৎস্নাময়ী স্কুলের পাশের পিএইচই দপ্তরে এই ডেপুটেশন জমা দেওয়া হয় বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। তার আগে বেলা 12:30 নাগাদ থানা মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে সুপারভাইজাররা পিএইচই দপ্তরের উদ্দেশ্যে রওনা দেবেন। বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরতেই এই ডেপুটেশন কর্মসূচি বলে জানানো হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে শ্রমিক সংগঠন AIUTUC। সংগঠনের পক্ষ থেকে সকল সুপারভাইজারদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এই দাবিতে আন্দোলন চলছে, পাঁচ মাসের বকেয়া দিতে হবে। একটা স্কিম আপনারা জানেন, জল জীবন মিশন একটা স্কিম। এই স্কিমের অন্তর্গত সুপারভাইজার তারা 4 বছর ধরে কাজ করছে, প্রায় 4 বছর হলো কাজ করছে। তাদের কোনো পার্মানেন্ট নিয়োগ তো দূরের কথাতে পিএফ নেই, ইএসআ নেই, গ্র্যাচুইটি নেই, মেডিকেল লিভ নেই, তাদের অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট বেনিফিট নেই। সমস্ত দাবি নিয়েই আজকে আমরা সুপারিনটেন্ডেন্টের কাছে এসেছি। মূলত যে কন্টিনিউ 4 মাস 5 মাস যে বেতন আপনি হচ্ছে না, দ্রুত বেতনটা মিটিয়ে দিতে হবে, এই দাবিতেই আমরা। কেন হচ্ছে না বেতনটা আপনাদের, কি বলছে কর্তৃপক্ষ? এখনো পর্যন্ত তারা কোনো কিছু বলছে না। আমরা আজকে শুনবো কি বিষয়। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা চাই শান্তিপূর্ণভাবে তাদের যে কাজ করছে তাদের টাকাটা দিয়ে দেওয়া হবে। আপনার নাম? আমার নাম জয় লোর, প্রেসিডেন্ট নর্থ বেঙ্গল পিএইচই আইএসএ স্টাফ ইউনিয়ন। সরকারে চিঠি দিয়েছিলাম আমাদের কর্তৃপক্ষকে, এক্সিকিউটিভ স্যারকে আমরা চিঠি দিয়েছিলাম। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা বলেও দিয়েছিলাম এই কথাটা যে আমরা আর কাজ করতে পারছি না, আমাদের বেতন দেওয়া হোক। সেই বেতনের পরিপ্রেক্ষিতে কোনো আমাদের তো সুরাহা করলো না, অথচ আমাদের বেতন সেই মতো দিল না। শেষে যদি ও দিল, আমাদের 8,000 টাকা করে বেতন দিচ্ছে, সেটা দিয়ে কি আমাদের সংসার চলবে না। অতএব তার জন্য আমরা এটা করেছি, কিন্তু অথচ আবার আমাদের 5 মাসে এইভাবে বেতন বন্ধ করে রেখেছে, যাতে আমি চলতে পারছি না। আমরা কিন্তু ফিল্ডে কেউ বাইক, কেউ রিক্সা, কেউ টোটো, যে যার মনে করে চলে, অথচ আমরা সেইভাবে পাচ্ছি না যে আমরা কাজ করব। অথচ আমাদেরকে এমনভাবে প্রেশার দিচ্ছে যাতে আমরা কাজ না করতে পারি। আমাদেরকে ফোনের মাধ্যমে ধমকিও দিচ্ছে যাতে আমরা কাজটা ছাড়ে দিই। এইভাবে আমাদের কি আর চলা যায়? যার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের স্থায়ীকরণ করতে হবে। মিনিমাম 60 বছর পর, 60 বছর হতে হবে আমাদের। এটাই আমাদের প্রথম দাবি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ফাঁসিদা ব্লক থেকে আসছি। এবং আপনি এই কাজের সঙ্গে কতদিন হলো যুক্ত? 2022 থেকে, শুরু থেকেই আমি যুক্ত আছি। কত মাস হলো এখন বেতন পাচ্ছেন না? 5 মাস হলো। এবার কি মনে হচ্ছে, এই যে আন্দোলন বা আবেদন নিবেদন, এরপরেও কি সুরাহা হবে বলে মনে হয়? সুরাহা যদি না হয় তাহলে আমাদের আন্দোলন আর জারি থাকবে। আমরা আর যতদূর আমাদের যেতে হয় সেইভাবে আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন মাঝি, ফাঁসিদা ব্লক আইএসসি কর্মী।